গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে লাস্ট উইক বৃহস্পতিবার আর শুক্রবার দুদিন মিলিয়ে এই ব্লগটা বানানো। ব্লগগুলো দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, মানে ভয়েস ওভারগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে। আমার ক্লিপসগুলো তো আগের থেকে নেওয়াই থাকে। তো যাই হোক, তো এটা মা হচ্ছে সকালে ওই দিন ওটসের চিলে বানাচ্ছিল। তো মানে সকালে তো বাবা খাওয়া দাওয়া করে চলে গেছিলো অফিসে। বাবারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো, বাবা অফিস চলে যাবে এখন। তো তাই মাকে আমি বলেছিলাম তাহলে আমরা ওটসের চিলে বানিয়ে খাই। তো মা বলেছিল মাই বানাবে, যেহেতু আমি পড়ছিলাম। তো তারপর মা এখানটায় ওটসের চিলে বানাচ্ছে। সকালের খাবার দাবার নিয়ে একটু কি বলি, কনফিউজড থাকি যে কী খাবো, একবারে ভাত খেয়ে নিই নাকি। বিকজ কি হয়, ঠান্ডার দিন তো এখন দুপুরে ভাত খেতে খেতে সকালে যেহেতু রান্নাবাড়ি হয়ে যায় আমাদের, তো দুপুরে খেতে খেতে না ঠান্ডা হয়ে যায় একদম ভাতগুলো, তখন আর খেতে ইচ্ছে করে না। ভাত তো ঠিক আছে দুপুরে বানিয়ে নেওয়া যায়, কিন্তু ডাল সবজি সব ঠান্ডা হয়ে যায়। তো গরম করে খাওয়া ইজ ডিফারেন্ট, আর রান্না হয়ে গেলে একবারে খেয়ে নেওয়া ইজ ডিফারেন্ট, রাইট? তো তার জন্যে আমরা এখন কি করি, একবারে ব্রাঞ্চ করে নিই, এই 11:30-12টার মধ্যে আমরা একবারে ভাতই খেয়ে নিই। তারপর দুপুরের দিকে আমরা কিছু একটা এরকম ছিলে টিলে আমরা এখন দুপুরের দিকে বানিয়ে খাই। দুপুরে কি 3-3:30 যখন বাবা আসে তখন আর কি। তো যাই হোক, মা এখানটায় ওটসের চিলে বানাচ্ছিল। এই কী বলে, ওটস দিয়ে একটা ডিম নিয়েছিল, ধনে পাতা, পেঁয়াজ, তারপর যা যা সবজি আছে আর কি, তোমরা গাজর দিতে পারো, আর নানান সবজি, এখন ঠান্ডার দিন। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো তারপরে আমি আর মা উপরে গেছিলাম কিছু নারকেল পাড়তে। আমাদের তো বাড়িতে আমাদের ছাদের উপর থেকে নারকেল গাছটা অনেকটা বড়, তো ছাদের উপর থেকে হাত পাওয়া যায় আর কি। তো তারপর নারকেল নিয়ে এসে আমি তোমাদের সাথে পিঠের একটা সুন্দর শেয়ার করেছি একটা ব্লগ। তো ওই জন্যই মা আর কি পাটিসাপটা তারপরে এসব বানাতো আর কি। তো সেই জন্যই মা নারকেল পাড়ছিল। তো যাই হোক, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কত ফুল হয়েছিল। তো এটা হচ্ছে ওই দিন আমি আর কোনো ক্লিপস নিইনি। তো এটা হচ্ছে তার পরের দিন। এটা তখন আমরা সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একবারে। তো তারপরে বিকেলে এবার মা বানিয়েছিল মুলোর পরোটা। তো বাবাও চলে এসেছিল, তো কি খাবে বিকেলে টিফিন, তো তার জন্য মা মুলোর পরোটা বানিয়েছিল। আমি খুব তাড়াতাড়ি একটা রিল শেয়ার করব এই পরোটাটা নিয়ে। তো যাই হোক, তোমরা তো সবাই জানো এই মুলোর পরোটার রেসিপি, তো আমি ডিফারেন্ট আলাদা করে আর শেয়ার করছি না। আমি যেহেতু রিলটা শেয়ার করব, তো ওখানে আমার রেসিপি থাকবে না, বাট ঠিক আছে, আমি একটা রিল শেয়ার করবো সুন্দর, তোমরা বুঝতেই পারবে এটা দেখলে আর কি। তো এখানটায় মুলোর পরোটা দিয়ে আমরা এক্সট্রা করে কোনো সবজি এসব বানাইনি। এসব পরোটা থাকলে ভেতরে স্টাফিং থাকলে যে কোনো পরোটা, তখন আর বেকার অন্য কিছু লাগে না আর কি, অন্য সবজি বা কিছু লাগে না, পরোটা চা হলেই হয়ে যায়। তোমাদেরকে তো আমি বললাম যে এটা দুদিনের ব্লগ, বাট না, দুদিনের ক্লিপস নেওয়া আর কি, বাট না, এটা হচ্ছে 3 দিনের ক্লিপস নেওয়া। আমার এখন এটা দেখে মনে পড়লো। তো এটা হচ্ছে কালকের, তো আগের উইকের দুটো আমার অলরেডি বানানোই ছিল ভিডিওস কিছু, আর এটা হচ্ছে কালকের ভিডিও। তো কালকে মা বানাচ্ছিল মাংস কষা। তো এবার মাটন আর কি, মাটন কষা। তো এবার মাটন কষা কী হয়, মাটন কষা বা মাটন ঝোল তো ডেইলি খাওয়া হয়, মাটন আসলে ওটাই বানানো হয়। তো এবার আমি মা আমাকে বলেছিল, মা কি বাবাও আমাকে বলেছিল যে মাটন, আমি যে তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, আমার রিলে আছে ইউটিউবে, মাটন এগ রোলটা। তো ওখানে যে মাটনের যে স্টাফিংটা আমি বানিয়েছিলাম, বাবা মাদের খেতে খুব ভালো লেগেছিলো। তো যেহেতু ওই দিন রোলটা বানানোর পরেও অল্প স্টাফিং থেকে গেছিলো, তো ওটা আমরা আবার রাতে রুটি দিয়ে খেয়েছিলাম। তো এবার বাবা আমাকে বলছিল যে সেই সেমভাবে ওই স্টাফিংটা বানা আর কি। তো মাও আমাকে বলেছিল, তো তার জন্যে মাকে আমি বলেছিলাম যে তুমি তাহলে মাটনের ঝোল বানাও আলাদা করে, আর অল্প করে আমাকে মাটন কিমার মতন কেটে দেবে, তো ওটা দিয়ে আমি বানাবো আর কি। তো যাই হোক, এখানটায় আমি মাটনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। ওই দিনের সেম রেসিপি আমি করেছি। তো ওই দিন আমার কাছে আরও মশলাপাতি বেশি ছিল, এবার অত কিছু ছিলই না। যেরকম তখন আমার কাছে ম্যায়োনিজ ছিল, তো এবার আমার কাছে ম্যায়োনিজ ছিল না, ম্যাগি মশলা ছিল।
তো কালকে এটাতে আমি ম্যাগি মশলা দিইনি, বিকজ ভাত দিয়ে মানে পোলাও বানিয়েছিলাম, তো পোলাও দিয়ে ম্যাগি মশলা এসব ভালো লাগবে না, মানে মাটনে দিলে আর কি, মানে সেন্টটা কিছু স্মেলটা কিছু আলাদাই হয়ে যাবে। তো তাই আমি দিইনি, ম্যায়োনিজটাও আমি দিইনি। তো এখানটা আমি একটা জিনিস করেছি কি, আমি মাটনটাকে প্রথমে তো ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো ভাজার পরে মাটনটাকে আমি কিন্তু এক্সট্রা করে উঠিয়ে রাখিনি। তারপরে আমি মাটনটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ওখানটায় জিরে দিয়েছিলাম। তো তারপর আমি তেজপাতা দিয়ে দিই, আই থিঙ্ক মানে আলুটা দেওয়ার পর তেজপাতা দিই, আর না হলে এখনই আমি তেজপাতা দিয়ে দেবো, তোমরা দেখতেই পারবে পুরো ব্লগটার মধ্যে। তো খেতে দুর্দান্ত হয়েছিল, মানে খেতে খুবই ভালো হয়েছিল। কালকে আমরা খেয়েছিলাম এটা পোলাও দিয়ে, বাট ইনস্টেড অফ পোলাও তোমরা যদি বাটার নান বা নর্মাল নান রুটি এসব দিয়ে খাও, আই থিঙ্ক বেশি বেটার, মানে বেশি ভালো লাগবে আর কি। পোলাও দিয়েও খুব ভালো লাগছিলো, পোলাও ভাত এসব দিয়ে ভালো লাগছিলো, বাট এসব খাবার না একটু মানে এটা তো মাটন ড্রাই চিলি ছিল, তো এসব খাবার না আই থিঙ্ক পরোটা বা বাটার নান নান এসব দিয়ে বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানটা আমার মার মাটনের মা ঝোল দিয়ে দিয়েছে, তো মার মাটনের ঝোল অলমোস্ট রেডি। আর এখানটায় আমারও এটা এই যে এইসব সবজি আমি দিয়ে দেবো, দিয়ে দিলে হালকা হালকা ভাজা করে নিলেই আমার হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কালকে খাবার কথা ছিল আমাদের মাছ, কিন্তু হঠাৎ করে যেহেতু আমি বলে দিয়েছি যে মাটন খেতে ইচ্ছে করছে, তো তারপর আর বাস মানে একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে মানে বাবা নিয়ে আসবে। তো আমি জানতাম, আমি সেই জন্যই বলছিলাম না, বাট আমার ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। তারপরে দেখি বাবা নিয়ে এসছে আর আমাকেই বলছে বানা বানা বলে। তো আমার কাছে বানানোর সকালটা সময় ছিল না অত একটা, তো প্রথমে মায়ে বানাচ্ছিল, তারপর হ্যাঁ এই যে এখন আমি তেজপাতা দিয়েছিলাম আলুটা দেওয়ার পর, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা দিয়ে একটু এভাবে করে নাড়াচাড়া করলেই না পুরো সেন্টটা বেরিয়ে আসে তেজপাতার, আর খেতে দুর্দান্ত লাগে। তো তোমরা সোমবারে দেবে না তেজপাতা আর জিরে, তোমরা একদম মাটনটা দিয়ে ভাজা ভাজা করার পরে জিরে তেজপাতা সব দেবে আর কি, তাহলে সেন্টটা বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, তো মাছ কম বানানোর কথা ছিল মার, কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি তো এবার তো হবে না সেটা আর, তো এবার মাটনই বানাতে হবে। তো সকালে মা মাটনের ঝোলটা বসিয়ে দিয়েছিল, আর মার কিছু জিনিস মানে লাগতো আর কি কিচেনের জন্যে, তো আমি সেসব অর্ডার করছিলাম আর তার সাথে সাথে আমি পড়াশোনাটাও করছিলাম। তো তারপর 10টার দিকে, 10টা না আমি 9:30 ওদিকে আমি এটা বানানোর জন্য চলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের কাছে রেসিপিটা ক্লিয়ারই, তাই আমি আর এক্সট্রা করে বেকার বলবো না, তোমরা দেখো একবার। আর খেতে খুব ভালো হয়েছিল, যদি পারো তাহলে প্লিজ ট্রাই করবে, বিকজ চিকেন দিয়ে আমরা কী হয় নানান ধরনের রেসিপি ট্রাই করতে পারি রাইট, বাট মাটন দিয়ে খুব একটা আমার তো জানা নেই। আর ইউটিউবে যখন দেখি এইসব টুকটাক জিনিসই আসে, বাট চিকেন দিয়ে অনেক কিছু বানানো যায়। তো যাই হোক, মাটন দিয়েও ডেফিনেটলি যায়, বাট আমি জানি না। তো যাই হোক, তোমরা দেখো, বাট খেতে এটা খুব ভালো হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানটা তাড়াতাড়ি বানানোও হয়ে গেল। তো মাটনগুলো না অ্যাকচুয়ালি সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আই থিঙ্ক কিমা করার জন্য মেবি মানে পিসগুলো ছোটো ছোটো হয়, তো তাই হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, বিকজ নর্মাল যখন মাটনের ঝোল বানাই প্রচণ্ড টাইম লাগে, সেদ্ধই হয় না, আমার কাছে তো সেদ্ধই হয় না। তো এই দেখো দেখতে কি টেম্পটিং হয়েছে না, খুব ভালো হয়েছিল খেতেও। আর এখানে আমি বানিয়েছিলাম পোলাও। তো কালকে খাবার দাবারটা একটু বেশি রিচ হয়ে গেছিলো। আমার কাছে এই বাসন্তী পোলাওয়েরও একটা রিল বানানো আছে,
তো সেটাও আমি এখন অবধি পোস্ট করতে পারছি না, আমি জানি না কেন আমি পোস্ট করতে পারছি না, বাট পোস্ট করা হচ্ছে না আর কি। আমি তাড়াতাড়ি পোস্ট করব। তো ওখানটায় আমি পোলাও বানিয়ে, আমি অ্যাকচুয়ালি পোলাও বা যে কোনো জিনিসই এত নর্মাল বা এত সিম্পলভাবে বানাই, যা ঘরে মশলা থাকে ওগুলো দিয়েই বানাই। বিকজ এই ড্রাই চিলিতেও কিন্তু দেখবে, মাটন ড্রাই চিলিতেও সয়া সস এসব কিন্তু লাগে, বাট আমি ওসব কিচ্ছু ইউজ করিনি, জাস্ট নর্মাল ঘরের মশলা, খালি এক্সেপ্ট একটা মশলা যেটা হচ্ছে সসটা আমি এক্সট্রা অ্যাডিশনাল আমি ইউজ করেছি। তাছাড়া আমি কিন্তু কোনো এক্সট্রা মশলা ইউজ করি না, আমি যতটা পারি সিম্পল রাখার চেষ্টা করি। হ্যাঁ, একটু তেলটা বেশি হয়, কিন্তু কোনো কোনো সময় যখন এরকম টাইপের খাবার দাবার হয় তখন ব্যাস। তাছাড়া কিন্তু আমি তেলও বেশি একটা দিই না, আমি যত পারি সিম্পল রাখার চেষ্টাটাই করি। তো খুব একটা রিচ মনে হয় না খাওয়ার পরেও, ইভেন তাড়াতাড়ি ডাইজেস্টও হয়ে যায়। তো যাই হোক, তারপর রান্নাটা করে তারপর মা চলে গেছিলো স্নান করতে, আর আমি এদিকে একটু বাইরে এসেছিলাম। এই এক তো এত সুন্দর রৌদ্র উঠেছিল, আর তার মধ্যে এতক্ষণ ধরে রান্না করছিলাম বলে ঠান্ডা লেগে গেছিলো আমার, তাই একটু বাইরে দাঁড়ানোর জন্যই এসেছিলাম। এবার আমাদের এখন বাইরে কি প্রবলেম হয় যে এই ছাদটা দেওয়ার পরের থেকে এখানে একদম রৌদ্র পড়ে না। আগে কি মানে সুন্দর পুরো উঠোনটা জুড়ে কিন্তু রৌদ্র থাকতো, কিন্তু এখন এই ছাদের জন্য রৌদ্রটা একদম পড়ে না। তো ওটা একটু প্রবলেম হয়ে যায়, বাট তাও পরে এই 12:30 একটার দিকে পরে। এখানটায় আমি প্রথমে জানতাম না যে মা এটা কেন রেখেছে, বুঝতে পারছিলাম মাটি দেবে কোনো ফুলে মেবি, বাট তোমরা লাস্টে দেখতে পারবে যে মা এখানটায় কী করে। বাট তখন অবধি আমি জানি না আর কি। তো এসব মা করতে থাকে, মার এইসব একটা হবি টাইপের, মার থেকেও বেশি আই থিঙ্ক বাবা খুব ভালোবাসে গার্ডেনিং করতে আমারও খুব ভালো লাগে, বাট প্রসেসটা আমার ঠিক করে জানা নেই, যেটা মা বাবারা খুব ভালো করে পারে আর কি। যেহেতু অনেক আগের থেকেই মা বাবা এটা করে এসছে, মানে এরকম গার্ডেনিং দেখতেই পারো তোমরা আমাদের বাড়িতে ঢুকতেই আর কি, পুরো ফুল দিয়ে সাজানো, পুরো গার্ডেন দিয়ে, মানে পুরোটা গার্ডেন আর কি। তো আমি বাইরে দেখাচ্ছিলাম, বাইরে প্রচণ্ড ভিড় ওই সময়টা, তখন 10টা 10টা না, তখন 10:30 মতন বাজে। তো যাই হোক, এখনও আমাদের কাছে কিন্তু শিউলি ফুল ফোটে, আগের তুলনায় এখন তো প্রচণ্ড কম, এখন তো অ্যাকচুয়ালি ফোটার কথাই না, এখন তো সিজনই না। বাট যাই হোক, তাও কী সুন্দর ফোটে দেখো, বাট বহুত কম। আগে যেরকম দিওয়ালির সময় তো 3টের দিকে উঠে পর্যন্ত আমি উঠিয়েছি, আমি কুড়োতাম আর কি, এসব নিচে পড়ে থাকতো। তো এখন তো আর ওটা হয় না, বিকজ অনেকটাই কম থাকে, মানে পড়েই না আর কি, তো ওটা মা নিজেই উঠিয়ে নিতে পারে। তো তারপর আমি স্নান টান করে নিয়েছিলাম, তারপর স্নান করে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, বাবা বেরিয়ে যাবে অফিসে। বাবা বলছিল বাবা আগেই খেয়ে নেবে, কিন্তু বাবাকে আমি আগে খেতে দিইনি, একসাথে বসে খাবো বলে। তো তারপর এই দেখো মা এখানটায় মেথি ফেলছিল আর কি, এই মাটিটার মধ্যে গাছ হয় জানো, এই তোমরা দেখতে পারবে মা এখানটায় কর্ন কিছুও ফেলেছিল। তো কর্ন এখানটায় ফেলার পরে তোমরা দেখবে, আমি জুম করব, গাছ বেরিয়েছে। তো তোমরা দেখো আর কি, আমি একটু পরেই জুম করব। তো যাই হোক, এটা বুঝি কাজ করে হয়তো। তো তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আসছি।